তোরা তো নবী চিনলি না রে, যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ পালক কোন জিনিস তৈরি হতো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন, আল্লাহ বলছে লামা খালাকুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, ওয়ালা ইয়াকা, ওগো মুসা নবী, আমি তোমাকেও বানাতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে, ওরে ইহুদি আমার জমি জায়গা টাকা পয়সা ধন দৌলতের দেখে আমার নবী মুস্তাফার চোখ মোবারকের পানির দাম বেশি। এটা জোর হবে না? পানির দাম বেশি। যখন বাবা এই কথা বলার পরে বেরাদার ইসলাম মাদান সামানে কেরাও ইসরা মানে কেরাও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন, খেজুরের গাছ থেকে বাবা দুটো বাচ্চাকে নিয়ে আমার নবীর দরবারে হাজির করলেন। আমার নবীজি বলতেছে, বলো গো বাচ্চারা, কি ব্যাপার তোমরা এত কান্না করতেছে কেন? তখন বলতেছে, বলো গো হুজুর, শুধু তো কান্না করতেছি একটার কারণে, কেন জানেন? আমার নবী বলছে, বাচ্চারা কতদিন তোমরা অনাহারে আছো? বাচ্চা দুটো বলতেছে, বলে নবী গাও আমরা তো অনাহারে আছি। ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমরা 7 দিন ধরে খাই না গো নবী গো। ওগো দয়াল নবীজি, 7 দিন ধরে আমরা খাওয়া দাওয়া করি নাই। আমার নবী বলছে, উসমান গনি খেজুরের বাগান থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো। উসমান গনি এক ঝুড়ি খেজুর নিয়ে আসলো। আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোদেরকে, বাবা আপনার খেজুর খাওয়াতে লেগেছে। বাচ্চা দুটো চোখের পানি ফেলায়া বলছে, বলে নবী গো আপনার মতো দুনিয়ায় কোনো নবী হবে না। ওগো নবীজি, আপনি বাচ্চাদেরকে যেমন ভালোবাসেন, গরিবকে তেমনি ভালোবাসেন, বড় লোককে তেমনি ভালোবাসেন, বিধবাকে বুকে জায়গা দেন। অসুখ বিসুখ কারোর হলে পরে নবী গো মাইলের মাইল হাঁটতে দেখতে যান। ওগো নবীজি, আপনার মতো দরদি নবী আর কেউ হবে না। ওরে যুবক ভাইয়েরা, নবী আমার এখনো মদিনাতে আমাদের জন্য কান্না করতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? আজ আমরা যুবকেরা বাবাজি নবীর কথা চিন্তা করলাম না, জাহান্নামের কথা চিন্তা করলাম না, কবরের কথা চিন্তা করলাম না। বাবাজি মুসলমান, একবার শুধু নবীকে মোহাব্বত করে দেখো, কতই না মধু পাওয়া যাবে। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকের বাচ্চা দুটোকে দেখে আমার নবীকে বলছে, নবী গো 7 দিন ধরে খাইনি গো নবী। নবী আমার নিজের হাত দিয়ে বাচ্চা দুটো খেজুর খাইয়ে দিচ্ছে রে বাবা। খেজুর যখন খাইয়ে হলো, আমার নবী বলছে, বাচ্চারা তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, তোমরা কি বলবে নাকি? বাচ্চা দুটো বলছে, নবী গো একটা কথা কেন গো নবী? আপনি হাজার হাজার কথা বললে পরে জীবন দিত রাজি। বাচ্চা দুটো বলছে, বলো নবী গো আপনি যা জিজ্ঞাসা করবেন করুন। আমার নবী বলছে, বলো গো বাচ্চারা তোমার আব্বার নাম কি বলো? বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে, নবী গো আমার আব্বার কথা আমরা বলতে পারবো না। নবী গো আমরা আব্বার কথা বলতে পারবো না গো নবী। আমার নবী বলছে, বাচ্চারা বলো তোমার আব্বা জানেন নাম কি, বলো বলো। বাচ্চা দুটো বলছে, নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। যেমন আব্দুল্লাহ আনসারীর নামটা করেছে বাবা, আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। ওগো দয়াল নবীজি, বেয়াদবি মাফ করবেন গো নবী, আমার বেটা দুটোর অবস্থার কারণ হলো আমার জন্য। আমার নবী বলছে, উসমান গনি ওগো আব্দুল্লাহ আনসারী, কেন তোমার বেটা দুটোর তুমি খোঁজ লাও না? বলো না বলো না। বাবাজি উসমান গনি আপনার বলতেছে, আব্দুল্লাহ আনসারী বলতেছে, বলো গো আমার
আমার নবীজি আপনি মসজিদে নববীতে এলান করেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবী গো আপনি তো বলেছিলেন নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো আমি বাড়ি ওই মসজিদে নববী থেকে দৌড়াতে দৌড়াতে এসে নিজের বিবিকে বললাম, বিবি গো রাহমাতাল লিল আলামিন বলেছে নামাজ হলো জান্নাতের চাবি। বিবি গো কোনদিন নামাজ ছাড়বো না। ও গো দয়াল নবীজি সেই দিন থেকে নিয়ে আমরা এক ওয়াক্ত নামাজ কাজা করি না গো নবী। ও গো নবীজি আমি একজন এত গরিব সাহাবী, আমার বাড়িতে একটা ছাড়া দ্বিতীয় কাপড় নাই, একটাই কাপড়ে দু স্বামী স্ত্রীতে নামাজ পড়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো ওই বাচ্চা দুটো যখন আমার বাড়িতে ছিল, আমার দুই বেটা বাড়িতে যখন ছিল, আমি মনে মনে ভাবলাম আল্লাহ গো আমার বাড়িতে তো একটাই কাপড়, এখন যদি আমরা স্বামী স্ত্রী একটা কাপড়ে নামাজ পড়ি কি অবস্থায় থাকবো না থাকবো, আমার বাচ্চা দুটো তো দেখে নেবে। তার জন্য নবী গো বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছি শুধু নামাজ পড়ার কারণে। ও গো দয়াল নবীজি শুধু নামাজ পড়ার কারণে গো নবী। ও গো দয়াল নবীজি গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমার বাচ্চা দুটোকে তার জন্য বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরা বলছে ওসমান গানি দেখো আমার আব্দুল্লাহ আনসারী নিজের বেটার থেকে নামাজের প্রতি গুরুত্ব বেশি, নিজের বেটার প্রতি এত মায়া করে নাই, নামাজকে ভালোবেসেছে। আমি মায়েদেরকে বলতে চাই ও মা কানা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা তোমাদের বাড়িতে হাজার হাজার কাপড় থাকতে আমার মায়েরা নামাজ পড়তে পারে না। ও যুবকেরা তোমার বাড়িতে হাজার হাজার কাপড় থাকতে নামাজ পড়তে পারো না। পরে যুবকেরা কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবা? যখন তুমি জান্নাত আল্লাহ পাক আপনাকে জান্নাতি বলে যখন ঘোষণা করবে, জান্নাতের গেটে যাবেন তালা খুলবে না, কেন নামাজই তো পড়নি। কি গো ঠিক না? নামাজই তো পড়নি, তাইলে বাবা যে নামাজ আপনার জান্নাত পেতে গেলে বাবা জান্নাতের চাবি দরকার আছে না নাই? এখন আপনাদের ঈদগাহের দুইটা গেট করা আছে না, একটা না? এখন ওই গেটে যদি তালা মারা থাকে তাইলে তো এই ভিতরে ঢোকা যাবে না, তাহলে তালা খুলতে গেলে চাবির দরকার। আল্লাহ বলছে বান্দারে জান্নাতে যেতে হলে নামাজের প্রয়োজন আছে, নাইলে জান্নাত পাওয়া তো সোজা নয়। এই যুবকেরা কার কখন মরণের টাইম হয়ে যাবে রে ভাই কেউ বলতে পারবে না। এটাকে সামান্য আমার মায়ের ইন্তিকাল হলো বাবা আজকে 65 দিন। কতদিন বললাম? আমার মা ইন্তিকাল করেছে 65 দিন আগে ইন্তিকাল করেছে। বাবা দি মুসলমান, মা হারিয়ে গেলে মা হারা কত বেদনা একমাত্র সন্তানেরা বোঝে, মা হারা কত বেদনা একমাত্র বিটিরাই বোঝে রে ভাই। আমার নবী বলতেছে বলো গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাত পেতে চাও তোমরা মা বাবার সেবা করো। কার? মা বাবার সেবা করো। যার দুনিয়াতে মা বাবা নাই কবরে চলে গেছে, তোমাদেরকে একটা কথা বলবো রে ভাই, প্রত্যেকদিন জুম্মার দিনে মায়ের বাবার কবর কাছে গিয়ে জিয়ারত করেন। সূরা ইয়াসিন পড়ে আমার নবী বলতেছে কোন সন্তান যদি মায়ের বাবার কবরে গিয়ে সূরা ইয়াসিন পড়ে 1 সপ্তাহ কবরে আযাব হবে না। আচ্ছা বলুন তো কার মা বেঁচে আছে একটু হাত তুলে দেখান তো বাবাজি। মা বাঁচে, মা যাদের বেঁচে আছে হাত তুলবেন না। আচ্ছা মা কার কার বাঁচে নাই এটা হাত তুলে। মা কার কার বেঁচে নাই? আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, ঠিক না? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে
নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরে কানো সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো বাচ্চারা, তোমরা তো মায়ের সেবা করেছো, গো বাচ্চারা দুনিয়ার কোন মানুষের সামনে মা বাবা দুর্নাম তো তোমরা করো নাই। আমার নবী বলছে বলো গো আব্দুল্লাহ আনসারী, তোমার বেটাও দুটো জান্নাতি। জোরে বলেন। এ বাবা আমার গায়েবের সংবাদদাতা নবী আব্দুল্লাহ আনসারীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, এদিকে বাবা তিনার বিবিকে সার্টিফিকেট দিলেন। আব্দুল্লাহ আনসারী দুই বেটাকে সার্টিফিকেট দিলেন জান্নাতের। এদিকে ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত তালহা, হযরত জুবাইর, এরকম নিয়ে বাবা 10 জন সাহাবীদের মন খারাপ। বলছে নবী গো তিনি আপনি উনাকে সার্টিফিকেট দিয়েছে জান্নাতের, ওগো নবীজি আমাদেরকে কে জান্নাতের সার্টিফিকেট দিবেন? আমার রাহমাতাল লিল আলামিন দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা একটা নয় দুটো নয় তিনটা নয় 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে প্রমাণ আছে, আমার নবী মুস্তাফার হাত মুবারক লাগায় আছে কতজন জান্নাতে যাবে, কতজন জাহান্নামে যাবে। আমার নবী মুস্তাফার হাত মুবারকের তাইলাতে লাগায় আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবকেরা রে, আমার নবী মুস্তাফার হাত মুবারকের নাম লেখাতে গেলে আমার নবী বলতেছে তোমাদের বাপ মার সেবা করো। কি বললাম? আমার নবী বলতেছে যদি আমার হাতের তাইলাতে নাম লেখাতে চাও জান্নাতি দলে তো তোমার বাপ মার সেবা করো। আমার আল্লাহ বলতেছে তোমাদের বাপ মা হচ্ছে এক কিসিমের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ মাকে কেউ যদি দুঃখ কষ্ট দেয়, ওর নামাজ রোজা হজ যাকাত সবকিছু বেকার, জালসা দিলে জালসা বেকার। মা বাবাকে কেউ দুঃখ দিবেন না বাবা। এদিন কিছুদিন আগে আমি ফেসবুকে দেখছিলাম বাংলাদেশের একটা বাড়িতে 3 সন্তান, মাও বেঁচে আছে বাবাও বেঁচে আছে। মা তো বাবা দিয়ে বিছানাগত পায়খানা পেশাব করেছে, এখন বউ বারা লাখ চালছে। তোমার বাপ মায়ের গু পরিষ্কার করার লাগে আমাকে বাড়িতে নিয়ে শুনি করলে তোমরা করো গা। 3 বেটাতে বাবাদের ধৈর্য পায়খানা চেম্বারের উপর মা বাবার জায়গা করেছে। এ সন্তান নাই সন্তান আসি কি বলছেন গো? যেই মা বাবাকে দুঃখ কষ্ট, ভাই তোমার মা তোমাকে দুঃখ কষ্ট করে কত যত্ন করে দুনিয়াতে মানুষ করলো, আর তুমি সুন্দরী মেয়ে পেয়ে তোমার মা বাবাকে ভুলে গেলে। আল্লাহ বলছে কবরে এসো আর তুমি যেমন করবে তেমন তোমার হবে। আমার আলিমউদ্দিন নাকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে কি জানেন? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে লেখা, পথবে চল বেলা বেশি নাই মন পতিকিরে, পথবে চল বেলা বেশি নাই। আমার আলিমউদ্দিন নাকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে ও মন মুর্শিদ ধরে, ও মন ভক্তি বরে, মুর্শিদ ধরে করো সাধনা। মা বাবা তো এক ধরনের মুর্শিদ। কি গো? মা বাবা তো এক ধরনের মুর্শিদ। মা বাবার সেবা করো তুমি জান্নাতি হবা। জোরে বলেন। একটু শোনাবো না শেষ করব? শেষ করব জি জি। চলুন মা বাবাকে মোহাব্বত করার কেমন পরিস্থিতি হয়। আল্লাহ বলতেছে যে বাপ মা সন্তানের জন্য দোয়া করে দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে আল্লাহ তাকে বড় করে দেয়। জোরে বলেন নাকি বলছেন? বলতেছে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে তে ব্যথা
কখনো দিও না, কখনো দিও না। মায়ের মনে কষ্ট পেলে নামাজ রোজা বেকার হবে। মা জননী, মা জননী দুঃখ পেলে নামাজ বেকার হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী দুঃখ পেলে সব কিছুই বেকার হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরকানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা চলুন একটা ছোট্ট করে ঘটনা আপনাদেরকে তুলে ধরি। বাবাজি হযরত মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে গেছেন। বাবা তুর পাহাড়ে গিয়ে বলছে, বলে আল্লাহ গো আল্লাহ আমার বন্ধুর প্রয়োজন আছে। কে বলছে? মুসা নবী বলছে আল্লাহ, আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন। আল্লাহ বলছো গো মুসা নবী হঠাৎ করে তোমার বন্ধুর প্রয়োজন মানে বন্ধু কি করবা? মুসা নবী বলছে আল্লাহ গো তোমার তো বন্ধু আছে। আল্লাহর বন্ধুকে একটু জোরে বলেন না, একটু জোরে বলেন। আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ বলছে, বলো গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধুর প্রয়োজন আছে। এই যুবক ভাইরা তোমাদের কি বন্ধু নাই? বন্ধু আছে না নাই? এখন বন্ধু নাইলে চলা যায়? এটা হ্যাঁ হতেন না রে ভাই, বন্ধু নাইলে চলা যাবে? এখন বাবাজি আপনাদেরকে একটু বলে যাই আসল বন্ধুকে নকল বন্ধুকে একটু আপনাদেরকে তুলে ধরবো। বাবা আসল বন্ধুকে নকল বন্ধুকে একটু ভাবে চিনে যাবেন। এখন বহুত রকমের বন্ধু বানিয়েছে। কোন বন্ধু যদি বড় লোক হয় টাকা খাওয়ার জন্য বাবাজি বন্ধু তালি করে, যেমন ওই বন্ধু তার টাকা শেষ ওই বন্ধু নামে আর বন্ধু থাকে না। আসল বন্ধুকে ভাইরা একটু তোমরা চিনে যাও রে ভাইরাও। সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দারা আসল বন্ধু হলো এটাই, যেই বন্ধু তোমাকে নামাজ পড়ার জন্য ডাকবে, যেই বন্ধুতে রোজা করার জন্য ডাকবে, যেই বন্ধুতে কোরআন পড়ার জন্য ডাকবে, যেই বন্ধুতে আপনার জালসা যাওয়ার জন্য ডাকবে, যেই বন্ধুতে আপনার কিনা হজ করার জন্য ডাকবে, যেই বন্ধুতে আপনার যাকাত দেওয়ার জন্য ডাকবে, ওটাই হলো তোমার আসল বন্ধু। নকল বন্ধু কারা? যে বন্ধুতে বলবে বন্ধু চলো ফ্রি ফায়ার খেলবো, যে বন্ধুতে বলবে বন্ধু চলো পাবজি গেম খেলবো, যে বন্ধুতে বলবে বন্ধু চলো মেলাতে ঠেলা খাবো, যে বন্ধুতে বলে বন্ধু চলো পঞ্চাশের গান দেখতে যাই, যে বন্ধুতে বলে বন্ধু চলো আমরা একটু খারাপ কাজ করতে যাই, যে বন্ধুতে বলে বন্ধু চলো আমরা চুরি করতে যাই, ওটা তোমার বন্ধু নয়, ওটাই তোমার দুশমন। বুঝাতে পেরেছি? যেই বন্ধু নামাজ রোজা করার জন্য ডাকবে ওটাই হলো আসল বন্ধু। যেই বন্ধুতে ফ্রি ফায়ার পাবজি গেম খেলার জন্য ডাকবে ওটাই হলো তোমার নকল বন্ধু। তাই বাবাজি মুসলমান সঠিক বন্ধুদের সঙ্গে বাবা সম্পর্ক রাখবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যার যেরকম বন্ধু হবে কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে। কোন ব্যক্তি যদি আলেমের সঙ্গে সম্পর্ক রাখে তার হাসর হবে আলেমের সাথে। কোন বন্ধু যদি মাতালের সঙ্গে আপনার কিনা সম্পর্ক রাখে বাবা কাল হাসরের মাঠে ওই মাতালের সঙ্গে তার হাসর হবে।
তাহলে চিন্তা করুন, নমাজের সঙ্গে সম্পর্ক রাখবো না আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবো না মদ মাতালদের সঙ্গে সম্পর্ক রাখবো? আপনাদের এলাকার কেউ মদ খায় না বাবা, আমার তো মুর্শিদাবাদের এলাকায় খুবই মদ চলছে রে বাবা। ঘরে ঘরে আপনার, বুঝলেন না, ঘরে ঘরে আপনার সুদও চলতে লেগেছে, আছে না? জি, আপনাদের এলাকার মানুষ ভালো, কেউ মদ খায় না বাবা, খুব শান্ত সুস্থ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঝামাঝাটি করে না। আমাদের মুর্শিদাবাদের কথা বলছে বাবজি, খুবই মদের বাবা পাল্লা লাগা। তো যাই হোক বাবা, যে আল্লাহ পাক আল্লাহ যেন তাদেরকে হিদায়াত দান করুক। জোরে বলে আল্লাহ, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাতে মুসলমান মুসা নবী বলছেন, বলো গো রব্বুল আলামিন, আমার বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ বলছে, বলো গো মুসা নবী, তোমার বন্ধু হবে একজন কসাই। কি হবে? একটু জোরে বলবেন না? আচ্ছা, কসাই কি করে? মুসা নবী বলছে, আল্লাহ গো, আপনি এমন জনকে বন্ধু বানালেন, আল্লাহ গো, কসাই সঙ্গে তো বন্ধু তালি করতে ভালো লাগে না। আল্লাহ বলছে, মুসা নবী, একবার তো তুমি দেখো বন্ধুকে। জোরে বলে, জোরে সুবহানাল্লাহ হবে না? আমার নবী বলছে, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে জোরে, তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। জোরে বলে, যেহেতু নেকি দেওয়ার জন্য এসেছেন, তাই না? হ্যাঁ, নেকি নেওয়ার জন্য এসেছেন। দ্বিতীয় নম্বর আমার নবী মুস্তাফা হাদিস বলছেন, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে, তার হার্টের অসুখও ভালো হবে। জোরে বলে। আল্লাহ বলছে, বলে মুসা, তোমার বন্ধু হবে কে? কসাই। মুসা নবী বলতেছে, বলে আল্লাহ গো, আমি দেখতে চাই আমার বন্ধু কসাইকে। আল্লাহ বলছো গো মুসা নবী, অমুক গ্রাম, অমুক শহর, অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। মুসা নবী তিনি বাবা কি করেছেন, দূর পাহাড় থেকে বাবা দিয়ে টুক 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 করে নেমে আপনার চলতে লেগেছে। বাবা গ্রামের ভিতরে প্রবেশ করা হলো, বাজারের ভিতরে যা হলো রে বাবা, বাবা যে বাজার ভিতরে প্রবেশ করেছে, একজন কসাই জানো বাবা গোশত বিক্রি করতেছে। ওখানে মুসা নবীকে বাবা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। কসাই বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম। তখন বেরাদার কসাই বলতেছে, কে আপনি? তখন মুসা নবী বলতেছে, আপনার বাড়ির মেহমান এসেছে। কি বললাম? আপনার বাড়ির মেহমান এসেছে। বাবা কসাই এত আনন্দ, বাবা এত আনন্দ, বলতেছে, বলে আপনি আমার বাড়ি মেহমান এসেছেন, কিন্তু বাবাজি মুসলমান কসাই আর গোশত বিক্রি করলো না, কিছুটা বাবাজি কলিজা নিল, গোশতের কলিজা গুলো আপনার নিয়া মুসা নবীকে টুক 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 করে কসাইয়ের বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মুসা নবীকে একটা ঘরের ভিতরে আরাম বিশ্রাম করার জন্য জায়গা দিয়েছেন। এদিকে কসাই বলতেছে, গো আপনি তো আমার বাড়িতে মেহমান, কিন্তু কসাই জানে না এটাই মুসা নবী। কসাই কিন্তু চিনে না, কসাই জানে আমার বাড়ির একজন মেহমান। কিন্তু বেরাদার কসাই বলছে, বলে আপনি এই জায়গাতে বসুন, আমার মায়ের একটু সেবা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের সেবা করব, মায়ের সেবা করব। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে বেরাদার
মজা সামানে কিরাম মার কাছে গিয়ে বাবাজি মা জননী বিছানা কত হয়ে আছে, মা জননী পায়খানা পেশাব করে দিয়েছি। বেরাদার ইসলাম মজা সামানে কিরাম এদিকে কষে বলছে মা গো এখন তোমার বিছানা পরিষ্কার করে দেব, ও গো মা তোমাকে এখন গোসল করায় দেব। এই কষাই বাবা মা জননীকে গোসল করাইয়া দিল, পায়খানা পেশাবগুলো পরিষ্কার করে দিল। পরিষ্কার করে দেওয়ার পরে কষাই সিনার মাকে আবার বিছানায় আরাম করার জন্য শুইয়ে দিল। এদিকে কষাই যে কলিজাগুলো নিয়ে চলে বাবা, ওই কলিজাগুলো নিজের হাতে বাবা রান্না করতেছে মাকে খাওয়াবার জন্য। এদিকে কষাই রান্না করে, কষাইয়ের বিবি বলছে স্বামী গো দুটা কি কলিজা রান্না পাওয়া যাবে না? বলে না তা হবে না। এদিকে কষাইয়ের বেটা বলছে আব্বা গো আমাকে দুটা কলিজা রান্না দেন, বলে হবে না। এদিকে কষাইয়ের বিটি বলছে আব্বা গো আমাকে দুটা কলিজা রান্না দেন, বলে হবে না বিটি হবে না। এই কলিজা গলে শুধু রান্না করছি একমাত্র আমার মা জননীর জন্য, তোমাদের জন্য নয়। ওগো আমার বেটা বেটিরাও যদি তোমার দাদিকে যদি বাঁচায় তোমরা পাবা, নাইলে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার মায়েদেরকে দেখা যায় বাড়িতে বাবা গোশ মাছ নেয়, আগে নিজের পেট ভরায়, লাস্টে বেলায় শ্বশুর শাশুড়িকে দেয়। আছে না? আগে নিজে খাবে, খাওয়ার পরে যদি বাঁচে তো লাস্টে বেলা হাত দিয়ে গেলে শ্বশুরে আর শাশুড়ি পাতে দিবে। এটা বাঁচে না? আপনাদের এলাকাতে কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকাতে খুব হয় বাবাজি। ও মা জননী তুমি যদি বাড়িতে বরকত বাড়াও, যদি বাড়িতে মাছ গোশ যদি ভালো মন্দ খাবার করো, আগে মাকে বাবাকে দাও, আল্লাহ পাক ওই হাড়িতে আরো বরকত বাড়ায় দেবে। আর তুমি যদি ভাবো দিব না, আল্লাহ তোমার বাড়িতে রুজু কমায়া দিবে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এই কষাই বাবাজি কলিজা গুলো রান্না করে মা জননীর কাছে নিয়ে এসেছে। ওগো মা জননী গো তুমি তো শক্ত গোশ খেতে পারবে না, মাও আমি তোমার জন্য কলিজা গুলো নরম রান্না করেছি। ওগো মা জননী নাও খাও। কষাই তিনার মাকে খাইয়ে দিতেছে বাবা। এদিকে মুসা নবী মায়ের সেবা করা দেখতেছে বাবা। এদিকে কষাই খাওয়াতেছে, মা জননীর চোখের পানি ঝরঝর করে ফেলতেছে। গো বেটা কষাই গো তুমি আমাকে এতটাই মহব্বত করো বেটা, ও গো বেটা তুমি আমাকে এতটাই মহব্বত করো। ও ভাইরা যুবক ভাইরা আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছে বলে বান্দা তোমার বাপ মা যেরকম ছোটবেলাতে লালন পালন করেছে তোমরাও তোমাদের বাপ মার লালন পালন করো। এটাই হলো আমার আল্লাহর কোরআনের কথা, ঠিক না? যেরকম তোমাকে ছোটবেলাতে মা বাপ লালন পালন করবে তুমিও সেই রকম লালন পালন করবে বাবাজি, তুমিও জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে কষাই চোখের পানি ফেলা বলছে বেটা গো বেটা তোমার মতো বেটা সারা জন বিশ্বে 10 জন হয়ে যায়। ওগো বেটা তোমার মতো যদি বেটা হয় কোন মা জননী দুঃখ কষ্ট পাবে না, পাবে না। এদিকে মায়ের বাবা সেবা করা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে মুসা নবী ঘরের ভিতরে আছে। কষাই জানে আমার বাড়ি মেহমান। এদিকে বেরাদার এসে বলছে বলে আপনি তো আমার বাড়ি মেহমান এসেছেন, আপনাকে আমি সম্মান করব। কেননা আমার নবী মুস্তাফা বলেছে একজন মেহমান যদি আসে বাবা দিন ৭০ জন আর খাবারের বরকত আল্লাহ বাড়িয়ে দেয়, ঠিক না? আল্লাহ বলতেছে একজন যদি মেহমান আসে বাড়িতে ৭০ জনের মেহমানের খাবারের বরকত আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন নাকি গো? জি। আর একটা আপনাদেরকে বলি আলেম ওলামাকে তলবে ইলমদেরকে যদি বাড়িতে নিয়ে জানতে একটা না দুটো না 40টা করে ফারিস্তা তার বাড়িতে প্রবেশ করে। জোরে বলেন। একজন মুসাফির যদি আসে আর বাড়িতে যদি বসতে দেন তো মুসাফির সঙ্গে সঙ্গে বাজে 70টা ফারিস্তা আল্লাহর ফারিস্তা থাকে। জোরে হবে না? জি। বাড়িতে যদি বরকত নিতে চান মুসাফির ব্যক্তিকে বাড়িতে বসায়েন, বাড়িতে সম্মান করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে আল্লাহ বরকত দিবে। জোরে বলেন।
নাকি বলছেন গো? আমরা তো বাবা যে বরকত দিতে জানি না, বরকত এই কারোর জন্য উঠে যাচ্ছে। আমরা হুজুরদেরকে ডাকছি বাবা যে মাইলের পর মাইলে দূর 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 থেকে কিনতে বেরাছিলাম, আমরা বরকত হুজুরের কাছ থেকে নিতে জানছি না, জানছি। আমরা বাদে টাকা খরচা করছি, আপনারা টাকা খরচা করে আমাদেরকে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে যে বরকত পাচ্ছেন না, আপনাদের দোষ, আমাদের দোষ নয়। বরকত নেওয়া জানতে হবে, আলেমদের কাছে দোয়া নেওয়া শিখতে হবে, তবে দেখবেন বেরাদান ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান সালাম মাদান সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, এদিকে কসাই বলতেছে, বলো গো আমার বন্ধু, তুমি তো আমার বাড়িতে মেহমান এসেছো, কিন্তু কসাই জানে না এটা মুসা নবী। কসাই জানে না এটা মুসা নবী। এদিকে বেনাদান মুসা নবী বলতেছে, বলো গো কসাই, কসাই তোমার মার সেবা কতদিন ধরে করো? বলো হুজুর গো, আমি যেদিন আমার মা বিছানাগত হয়ে গেছে, আমি সেই দিন থেকে মার দেখাশোনা করি, মার সেবা করি। বলে তাই নাকি? বলল হ্যাঁ। তখন মুসা নবী বলছে, বলো কসাই তোমার মা জননী তোমার জন্য কি কিছু দোয়া করে নাও? তোমার জন্য কি দোয়া করে নাও? কসাই বলছে, বলো গো আমার মা জননী যখন আমি সেবা করি, আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। মুসা নবী বলছে, কসাই কি দোয়া করে তোমার মা জননী? বলো না, বলো না। কসাই তখন বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, আমার মায়ের যখন সেবা করি, আমার মা যেন হাত তুলে দোয়া করে আল্লাহকে বলে, ওগো রব্বুল আলামিন আমার বেটা কসাইকে বড় লোক বানায়া দিও। ওগো আমি মা দোয়াতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের এলাকার গ্রামের ভিতরে 1 নম্বর বড় লোক হলাম আমি। কে বলছে কথাটা? কে বললেন? কসাই বলছে, আমি 1 নম্বর মা দোয়াতে বড় লোক হয়েছি। মুসা নবী বলতেছে, বলে কসাই আচ্ছা বলো না, বলো না, দ্বিতীয় নম্বর তোমার মা কি দোয়া করতো? কসাই বলছে, বলো হুজুর গো, এই দ্বিতীয় নম্বর দোয়া মনে হয় আমার মায়ের কবুল মনে হবে না, আমার মনের আশা পূর্ণ হবে না। মুসা নবী বলছে, একবার তো বলে দেখো না। বলে না হুজুর, বলাই হবে বেকার, কিছুই হবে না। মুসা নবী বলছে, কসাই একবার তো বলে দেখো। কসাই বলছে, বলো গো হুজুর, আমার মা যেন দ্বিতীয় নম্বর দোয়া করতো। বলো গো আল্লাহ, আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া নিও, জান্নাতি বানায়া নিও। যেমন এই কথা বলেছি, কিন্তু কসাই জানে না এটা মুসা নবী। মুসা নবী বলছে, কসাই তুমি কি জানো না আমি কে? কসাই বলছে, আমি তো চিনি না আপনি কে, আপনি তো আমার বাড়ির মেহমান এসেছেন। এদিকে কসাই আপনার যখন এই কথা বলাও, মুসা নবী চোখের পানি ঝরঝর করে পেরে বলতেছে, ওগো কসাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আসল বন্ধু ঠিকই বানিয়েছে। কসাই বলছে, বলে হুজুর আপনার কথা তো বুঝতে পারলাম না। মুসা নবী বলতেছে, বলে কসাই তুমি কি আমাকে চিনতে পারো না? তোমার মা জননী দোয়া করেছে মুসা নবীর সঙ্গে যেন জান্নাতি হয়, মুসা নবীর সঙ্গে যেন বন্ধুতালি হয়। ও কসাই আমি হলাম সেই মুসা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কসাই এত আনন্দ, এত বাবাজি খুশি, বলতেছো গো মুসা নবী আপনি মুসা নবী? বলে হ্যাঁ আমি মুসা নবী, তোমাকে দেখার জন্য আমি এসেছিলাম। আল্লাহকে বলে, আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন আছে। তখন কসাই তোমার নাম করেছিল। আমি আল্লাহকে বললাম, আল্লাহ গো কসাই আমার কি করে আমার বন্ধু হতে পারে? আল্লাহ বলছে, এ মুসা যাও একবার শুধু দেখে, একবার যে দেখে এসো গাও। বেরাদান সালাম মাদান সামানিকেরাও, যখন বাবা যে কথা বলা মুসা নবী তিনি বলতেছে, বলো গো কসাই তোমার মার দোয়াতে তুমিও জান্নাতি, তোমার মার দোয়াতে তুমি আমার বন্ধু হয়ে গেছো। আর দোয়াতে মার দোয়াতে
আর মা যদি বাবা দুঃখ কষ্ট পায় নামাজ রোজা সবকিছু বেকার। বাপরে মা বাবাকে দুঃখ কষ্ট দিও না। চলুন একটা ছোট্ট করে আপনাদের ঘটনা আবার শোনাই। একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। নবী আমার বলতে যে সাহাবীরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো। সাহাবীরা বলছে হুজুর হঠাৎ করে হাত তুলে কেন? আমার নবী বলছে সাহাবীরা আমি যেটা দেখতে পাই তোমরা কি দেখতে পাচ্ছ যে না পাই না? বলে এই কবরে আযাব চলতেছে। বলে তাই নাকি? বলে ঠিক আছে তাহলে হাত তুলেন। নবীজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবা হাত তুলে দিয়েছে। হাত যখনই আপনার তুলে দাও আমার আল্লাহ বলছে নবী গো আপনার হাতে দোয়া কবুল হবে না। বলে কেন কবুল হবে না? আল্লাহ বলছে গো নবীজি ও গো নবীজি যেই ছেলেটা কবরে শুয়ে আছে ওই ছেলেটা তার মাকে দুঃখ কষ্ট দিয়েছে তারই জন্য দোয়া কবুল হবে না। আমার নবী বলতেছি বলে আল্লাহ গো আমি তো যখন দোয়া করেছি তখনই তো কবুল হয়েছে। আল্লাহ বলছে গো নবী যে ছেলেটা শুয়ে আছে ওই ছেলেটা তার মাকে মারধর করতো, লাথি পর্যন্ত মারতো। এই ছেলের মা যতক্ষণ ক্ষমা না করবে কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব বন্ধ হবে না। আমার নবী বলতেছে ওগো সাহাবীরা যে ছেলেটা কবর শুয়ে আছে তার মা কি বেঁচে আছে? নবীর সাহাবীরা বলছে নবী গো যে ছেলেটা কবর শুয়ে আছে তার মা একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করে গো নবী। আমার নবী বলছে ওগো সাহাবীরা চলো তাইলে যাই ওই বুড়িমার কাছে যাই। নবীর সাহাবীরা নবীকে আপনার আমি মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে ওই বুড়িমার বাড়িতে আসলো। বুড়িমা নবীকে দেখার পরে দাঁড়িয়ে গেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো দয়ার নবীজি গো আপনি আমার বাড়িতে ওয়া টাইমের ভিতরে কেন গো নবী? আমার তো নসিব খুলে গেল। এদিকে আমার নবী বলছে গো বুড়িমা তোমার একটা সন্তান 1 থেকে 1.5 বছর আগে মারা গেছিল। যেমনই বাবা সন্তানের কথা বলেছে বুড়িমা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছি বাবা। আর বুড়িমা বলছে নবী গো ওই সন্তানের কথা বলবেন না। নবী গো ওই সন্তান দুনিয়াতে বেঁচে নাই তো আমি খুব শান্তিতে আছি গো নবী। ওগো দয়াল নবীজি ওই সন্তানের কথা বলবেন না গো নবী। নবী আমার বলছে গো বুড়িমা যদি কোনো মা সন্তানের জন্য বদদোয়া করে ওই সন্তান কখনো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। বুড়িমা চোখের পানি ফেলে বলছে নবী গো ওই সন্তানকে যখন আমি 10 মাস 10 দিন যখন গর্ভেতে রেখেছিলাম নবী গো রাত্রে বেলা যখন ঘুমাতাম আমাকে বাচ্চা পেটে তীর জানো আপনার লাথি মেরে দিত। ওগো দয়াল নবীজি আমি মা জন্য সারা রাত্রি বেদনা থাকতে পারতাম না তবুও বেটার প্রতি রাগান্বিত হতাম না। ওগো নবীজি যেই দিন আমি বেটাকে জন্ম দিলাম দুনিয়ার মুখ দেখালাম নবী গো বাচ্চা যখন আস্তে আস্তে যখন বড় হয় আস্তে আস্তে যখন বড় হয় বেরাদার ইসলাম মাদান সামানে কেরাম নবী মাঘ মাসে যখন ঠান্ডাতে আমার বেটা জন্ম নেয় ও কথা নবীজি বেটাকে নিয়ে ডান দিকে শুই ডান দিকে পেশাব করে দেয়। আমি মা জননী ভিজাতে শুয়াই না আমার বাম দিকে জায়গা করি গো নবী। আবার বাম দিকে পেশাব যখন করে দেয় গো নবী গো নবীজি আমার জায়গাতে আমার বেটাকে শুইয়ে দিতাম। নবী গো আমার বেটাকে সর্দি জ্বর লেগে যাবে বলে আমার বেটাকে ভিজাতে আমি রাখতাম না। ও গো নবীজি আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দিত ওগো নবীজি আমার বেটার জায়গা রাখতাম কলিজার উপরে। ওগো নবীজি ওই সন্তান ছোট থেকে লালন পালন হইয়া বিবাহ শাদী করে ওই কাল্লাগনির পাল্লাতে পড়াও আমাকে ঠিক মতো দুটা খেতে দেয় না আমাকে গালিগালাজ করে আমাকে বড় হয়ে লাথি পর্যন্ত মেরেছে। ওগো নবীজি ওই সন্তানের কি মুখ দেখার ইচ্ছা জাগে গো নবী। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে বুড়িমা ওগো বুড়িমা ও বুড়িমা
দুঃখ কষ্ট পাবেন না। এখন তো তোমার বেটা চলে গেছে দুনিয়া থেকে, ওগো বুড়িমা একবার ক্ষমা করে দাও। বুড়িমা চোখের পানি ফেলা বলছে নবী গো, ওগো দয়াল নবীজি, আমার সন্তান আমাকে এইরকম দুঃখ কষ্ট দিয়েছে গো নবী, আমি ও সন্তানকে আমি দিল থেকে মাফ করতে পারবো না। আমার নবী বলছে ওগো বুড়িমা চলো তোমার বেটার কবরের কাছে। বুড়িমাকে তার সন্তানের কবরের কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ গো, এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দিয়ে দাও। যখন বাবাজি কথা বলার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, ওগো সোনা মানিকেরাও, এদিকে বেরাদার আমার নবী বলছে বুড়িমা তোমার সন্তানের কবরের দিকে তাকাও। যেমনই বাবা তাকিয়েছে, বেটা হাও হাও করে কান্না করে মা করে চিৎকার করছে, মা গো, ওগো মা জননী বড় জুলুম করেছি মা তোমার প্রতি, মা গো তোমার প্রতি অন্যায় করেছি, ও মা তুমি ক্ষমা করে দাও। বুড়িমা চোখের পানি ঝরঝর করে বেরে বলছে নবী গো, ওগো নবীজি যেদিন বেটাকে আমি জন্ম দিয়েছিলাম নবী গো, সেই দিনতে একটা কষ্ট হয়েছিল। ও ভাইরা গো, যেই মায়েরা গর্ভে থেকে বাচ্চার জন্ম দেয়, বাচ্চার জন্ম দিতে গিয়ে কত কষ্ট হয় একমাত্র আমার মা বোন ছাড়া আর কেউ জানে না রে ভাই। ওরে যুবকেরা, ও সোনা মানিকেরা, যখন বেরাদার ইসলাম বুড়িমা বলছে নবী গো, যেদিন আমি বাচ্চাকে জন্ম দিয়েছিলাম সেই দিন তো আমি খুবই কষ্ট পেয়েছিলাম গো নবী, কিন্তু নবী গো সেই দিন কষ্ট থেকে নবী গো আজকে আমি 4 গুণ কষ্ট পেতেছি। নবী গো আমি 4 গুণ কষ্ট পেতেছি গো নবী। ওগো দয়াল নবীজি আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম। বুড়িমা যখনই মাফ করেছে, বাবাজি তার সন্তানের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। তাইলে বাবাজি বুঝা গেল, মা বাবাকে যদি কেউ দুঃখ কষ্ট দাও, আল্লাহ বলতেছে ওই সন্তানের নামাজ রোজা সব কিছুই বেকার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জোর হবে না বাবাজি? এই এলাকাতে জলসা করতে খুব ভালো লাগে বাবা। 3 বছর আগে আপনাদের এলাকায় এসেছিলাম, আবার 3 বছর পর আসলে আপনাদের এলাকায়।